আমার অতীত কি ছিল? আমার অতীত আপনারা তো কেউ জানেন না। আমি অতীতে রাস্তায় একটা খাতা নিয়ে ঘুরতাম। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলি বললাম, কে ভাই আপনাকে গ্রামের কি মাহফিল হসে? তো বলছে না এখনো হয়নি। আমাকে দাওয়াত দেবেন, আমি ওয়াজ করে পারি। তখন তোর ওয়াজ জীবনে শুনিনি, আজকে তোকে দাওয়াত দিয়ে মাহফিল নষ্ট করবো নাকি? আমি মানুষের পিছনে পিছনে ঘুরে ঘুরে বছরে 10-15টা দাওয়াত পাইতাম। আমার কাছে কেউ আসতো না, আমি সবার কাছে চাইতাম। এটা হলো আমার অতীতের কথা। আর বর্তমানে এত দাওয়াত বেশি যে মানুষ দাওয়াত দিবার গেলে ভয়ে আমি ঘর থেকে বাড়াই না, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার মাদ্রাসার মুহতামিমকে বলি, দেখো তো কি বলে। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সমস্ত রঙিন কাপড় খসায়া, সাদা কাপড়ের কাপড়ে পেঁচায়া ফখরুলের মতন আমাকে খাটনির উপরে শোয়ায়া রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার অতীতের কথা, ভবিষ্যতের কথা আমার চিন্তা নাই। বর্তমান পায়া কি হনুরে, কি হসেন? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকেলবেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে গুনে দিকে 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম ওই পাহাড় এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা রাখালের চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কি কন? আল্লাহর কোরআনের কারণে আজকে উমর অর্ধ পৃথিবীর খলিফা। আর আমার মন বলতেছে, উমর কিছুই না, বদিহিত কিছুই না, সব কিছু আল্লাহর কোরআন। আজকের সভাপতি বলতেছে আকর্ষণীয় বক্তা। বক্তা কোনোদিন আকর্ষণ হয় না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন? আল্লামা সাইদ হুজুরকে মানুষ এত কেন ভালোবেসেছে? তার চেহারা থেকে, সুরত থেকে ভালোবাসে নাই। সে কোরআনের হক কথা বলেছে 50 বছর, তারপরও বিনা অপরাধে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় বন্দি করে রেখেও ফ্যাসিস্টরা মন ভরে নাই। তারপরে থেকে হাসপাতালে নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কত বাধা, তারপরেও তারা জানাজায় লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায়নি। এটা কিন্তু সাইদের কারণে হয়নি, এটা হয়েছে আল্লাহর কোরআনের আকর্ষণে। জোরে কোন ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলতেছেন, মোরাই যখন যাবে, লা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন মুসলমান শব্দের অর্থ কি, এটা আমাদের ভালোভাবে জানা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রাখছে কি? শেখ মুজিবুর। এখানে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম রাখছে কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম। এটা কি আমি মুখ টানা কথা বলতেছি না, আল্লাহর কোরআনের কথা। তো কোরআনের সাথে কি আপনার একমত না দ্বিমত? তাহলে হোহা করা লাগবে তো। দেখেন এখানে দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে তোমাদের জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। এখন বলেন আমাদের জাতির পিতার নাম কি? আলাইহিস সালাম একটু পরেই কনেনি, এই মুহূর্তে মিছিলের সময় খালি ইব্রাহিমটাই বলেন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। তাহলে শেখ মুজিবুর ডিম কোন? শেখ মুজিবুর আরো জোরে। আপনাদের এলাকার ভোটবিহীন স্বপন ওই শেখ হাসিনাকে সর্বপ্রথম সংসদে হজরত বানাচ্ছে। জোরে কোন কি বানাচ্ছে? হজরত। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, আল্লাহর কোরআনের সাথে আমরা একমত। আমাদের নাম রাখছে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা পুরাপুরি হবে। উদখুলু ফিস সিলমি কাফা,
পুরাপুরিভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান। তাহলে বোঝা গেল ইমানদার হওয়া যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, বিশ্বাস স্থাপন করার পরে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। ভয়টা এমনি এমনি হবে? আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন দেওয়া সম্ভব না, আল্লাহর কোরআনের আইন লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। যে মানুষটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কোনোদিনও করেনি। কিন্তু উমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তুমি এই অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে, বাপদাদা ধর্মে চুনকালি দিয়ে আবদুল্লাহর বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই। যে লোকটার সাথে দেখা হয়েছে তার নাম হলো লাবিদ। তো লবিদ বলতেছে, ওমর আগে ঘর সামলাও। বলে, ঘর মানে? বলে, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই দলে ভর্তি হচ্ছে, তুমি জানো? আল্লাহর নবীকে না মাইরা বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র দরজার কাছ, এমন সময় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। খুব খেয়াল করবেন, এই জিকির মানে কোরআন। যখন কোরআন তেলাওয়াতের জিকির হবে, এই জিকির শুনলে মানুষের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ওমর ফারুক হাতে তরবারি নিয়ে তার বোন ভগ্নিপতির কোরআন তেলাওয়াত যতক্ষণ হয়েছে ততক্ষণ কোনো কথা বলে নাই। যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কাতে বললেন, তোরা যেটা তেলাওয়াত করলি সেটা কার? বলে, আমরা গোপনে এমন একজন মহামানবের আদর্শকে কবুল করে ইসলামকে গ্রহণ করেছি, সে আল্লাহর পক্ষ থেকে যেই বাণীটা, সেই বাণী আমরা তেলাওয়াত করতেছি। তা আমি তোদের ভাই, আমার বোন ভগ্নিপতি ইসলামকে কেন গ্রহণ করলি? দুইজনকে সেই মার মারতেছে, এক সময় মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। কারণ যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, তারা কোনোদিন পিটন মারকে ভয় করে না। জোরে কর কথা, ঠিক কিনা? বোন ভগ্নিপতি একটাবারও বলে নাই আর মারো না, লাগতেছে, একথা বলতেছে না। যতই মারতেছে মনে হয় তাদের ঈমান ততই বাড়তেছে। জোরে কর সুবহানাল্লাহ। এক সময় মহাবীর ওমর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বোনের গায়ে রক্ত হাতে নিয়ে বলল, এত মার মারতেছি, তোদের ঈমান এত বেড়ে গেল, দেখি কি পড়তেছিস, সেটা একটু আমাকে দে তো। তখন বোন মুসকে মুসকে হাসে আর বলে, ভাইজান আপনি যতই শক্তি দিয়ে আমাদের মারেন, আমরা যেটা পড়তেছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে, এই দেশটা কেমন হবে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে আমাদেরকে আজকে দেখা লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরা। সবচাইতে বড় বিপদ মানুষ মরা না। মুসা নবী 3 কারণে মৃত্যুকে ভালোবাসে। 1 নম্বর কারণ দিয়ে কিন্তু ওয়াজ করতেছি, মনে রাখা লাগবে। কি মনে না রাখলে বোঝা যাবে? তাই হ্যাঁ, একটু খেয়াল করবেন তো। গোসল মানে কি? ওমর ফারুক ইমানের রঙে রঙ্গিত হয়ে গোসল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তরবারি নবীর কাছে জমা দিলেন। আল্লাহর কোরআনকে শুধু হাতে না, কলিজার মধ্যে উঠাই নিলেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে ওমর ফারুককে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বরে বসে
নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। তো ওই সময় আমার ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোঁকা দিছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারি না। ওসমান গনি বললেন, শয়তান আপনাকে কি ধোঁকা দিল? শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছে, ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায়। মানুষকে চিন্তা করা লাগবে অতীত এবং ভবিষ্যৎ। শেখ হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে তাকে পলানো লাগতো না। জোরে কথা কন না কেন?